আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ তাজবিল হাসান ফ্রম আইজি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। আজকে আমরা কথা বলবো একটা খুবই কমন প্রবলেম নিয়ে, যেটা সব স্টুডেন্ট ফেস করেন এবং অলমোস্ট সবাই কমপ্লেন করেন। সেই প্রবলেমটা হচ্ছে, ভাইয়া আমি তো ক্যামব্রিজের বইগুলো সবগুলো সলভ করে ফেলেছি, সবগুলো টেস্ট, রিডিং টেস্ট, লিসনিং টেস্ট দিয়ে ফেলেছি, কিন্তু আমার স্কোর ইমপ্রুভ হচ্ছে না। এখন প্রবলেমটা কোথায়? আপনার স্কোরটা আসলে কেন ইমপ্রুভ হচ্ছে না? বেসিক্যালি আপনি যখন ক্যামব্রিজের টেস্টগুলো দিচ্ছেন, আপনি টেস্টগুলোকে শুধু টেস্টের মতো দিয়ে যাচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন। প্রতিবার বিভিন্ন কোয়েশ্চেন, রিডিং এর প্রত্যেকটা মডিউল আপনি পরীক্ষা দিচ্ছেন, লিসনিং এর প্রত্যেকটা মডিউল আপনি পরীক্ষা দিচ্ছেন। কিন্তু আপনার স্কোর ইমপ্রুভ হবে কখন? যখন আপনি আপনার প্রবলেম ফাইন্ড আউট করবেন এবং সেই প্রবলেমের সলিউশন করবেন। এটার মানে আসলে কি? এটা বলতে আমি আসলে কি বুঝাচ্ছি? সাপোজ আপনি এক্সাম দিলেন, একটা রিডিং টেস্ট দিলেন। আপনি প্রতিবারই আপনি যদি একটা প্যাটার্ন লক্ষ্য করেন, ২-৩টা পরীক্ষা বা ২-৩টা টেস্ট দেওয়ার পরে আপনি দেখবেন যে কোনো একটা পার্টিকুলার কোয়েশ্চেন টাইপ বা কিছু পার্টিকুলার কোয়েশ্চেন টাইপে আপনি স্ট্রাগল করছেন। সে আপনার ট্রু ফলস নট গিভেন ভুল হচ্ছে, অথবা আপনার হেডিং ম্যাচিং ভুল হচ্ছে, অথবা আপনার ইনফরমেশন ম্যাচিং ভুল হচ্ছে। তো আসলে আপনার প্রবলেমটা কোথায়, সেই প্রবলেমটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই প্রবলেমটা থেকে কিভাবে বের হয়ে আসা যায় সেটার প্র্যাকটিস করতে হবে। এখন আপনি বারবারই টেস্ট দিচ্ছেন, বারবারই খারাপ করছেন, এতে করে যেটা হচ্ছে, আপনার একটা ব্যাড হ্যাবিটের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সো আপনি আলটিমেটলি রেজাল্ট ভালো হওয়ার জায়গায়, স্কোর উপরে ওঠার জায়গায় স্কোরটা আরো নিচের দিকে নেমে যাবে, এবং এই প্র্যাকটিসটা যখন আপনার মধ্যে বসে যাবে, আপনি এই একই ভুল বারবার করে যাচ্ছেন, তখন ভুলটাই আপনার কাছে নর্মাল হয়ে যাবে। কাজেই এই জিনিসটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে প্র্যাকটিস যখনই আমরা করছি, একটা লিসেনিং টেস্ট দিচ্ছি, একটা রিডিং টেস্ট দিচ্ছি, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন কোন কোয়েশ্চেন টাইপে আমি ইন্ডিভিজুয়ালি স্ট্রাগল করতেছি, এবং সেই স্ট্রাগল গুলোকে আমার সলভ করতে হবে, সেই প্রবলেম গুলোকে আমার সলভ করতে হবে। যখন আমি এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবো, তখন আস্তে আস্তে আমার স্কোর বেটারের দিকে যাবে। তাই আমাদের কাজ হচ্ছে, আমরা যখনই ক্যামব্রিজের বইগুলো সলভ করব, আমরা শুধু মানে কি বলে সেটা, কুলুর বলদের মতো খেটে যাব না। আমরা জাস্ট একটার পর একটা কোশ্চেন সলভ করে যাব না। আমরা যখনই একটা সেট এক্সাম দিব, আমরা দেখব এখানের কোথায় কোথায় আমি স্ট্রাগল করেছি, কোথায় কোথায় আমার প্রবলেম হচ্ছে, কোন কোন কোশ্চেন টাইপে আমি স্ট্রাগল করেছি, এবং সেই অনুযায়ী এটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, এটা থেকে কিভাবে বের হয়ে আসা যায় এই প্রবলেমটা থেকে, সেটার সলিউশন কিভাবে পাবো, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এবং সেটা ফাইন্ড আউট করে সেটা যখন সলভ হবে, আলটিমেটলি আই উইল বি রিচিং টুয়ার্ডস মাই ড্রিম গোল অর ড্রিম আয়ার স্কোর। ওকে, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর লিসনিং, অ্যান্ড উই আর লঞ্চিং এ ফিউ কোর্সেস অ্যাজ ওয়েল। সো আপনার এই প্রবলেমগুলো সলভ করার জন্যই আমরা বসে আছি। আসুন আমাদের সাথে জয়েন করুন, অ্যান্ড টুগেদার উইল অ্যাচিভ ইউর ড্রিম স্কোর। আল্লাহ হাফেজ।